হাই বন্ধুরা, আমি চলে এসেছি অমৃতা আমার অমৃত সন্ধানে চ্যানেলে আরেকটা নতুন রিডিং নিয়ে তোমাদের জন্য। তো আজকে যাদের রিডিং তারা হলো লিও, সানমুন রাইজিং আর ভেনাস। তো আমি এপ্রিল 2025-এর রিডিং করতে চলেছি। এটা একটা লাভ লাইফের রিডিং এবং ভেরি শর্ট রিডিং। এটা জাস্ট তোমাদের একটু ধারণা করার জন্য যে এপ্রিল 2025-এ তোমাদের লাভ লাইফটা ঠিক কেমন হতে চলেছে। তো মাই ডিয়ার বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলে লাইক করো তোমাদের যদি আমার রিডিং ভালো লেগে থাকে, আর নোটিফিকেশন বেলটা টার্ন অন করে রাখো, তো যখনই আমি নতুন কোনো রিডিং দেবো যাতে তোমরা সেটা পাও প্রথমে। তো আমার বন্ধুরা চলো আমরা রেডি, শুরু করা যাক আর একটু দেরি না করে। প্রথমে আমরা দেখব যে মেজর কি চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাভ লাইফে। লিও, সানমুন রাইজিং ভেনাস, এপ্রিল 2025-এ তোমাদের কি মেজর চেঞ্জটা আসতে চলেছে। দ্য ম্যাজিশিয়ান কার্ডটা এসে গেছে। এটা হলো বিশ্বকর্মার কার্ড। তো এই কার্ডটা উইল পাওয়ার, তোমার যে মনের শক্তি, তোমার চিন্তা শক্তি, সেটা এপ্রিল 2025-এ অনেকটাই বেড়ে যাবে এবং তুমি যা যা চিন্তা করবে, যা যা ম্যানিফেস্ট করবে, যা যা চাইবে, সেগুলো কিন্তু তোমার লাইফে আসতে চলেছে। তো তোমরা যারা কোনো তোমাদের লাভ লাইফে কিছু ম্যানিফেস্ট করতে চাও, কিছু আনতে চাও, নতুন কিছু তোমাদের লাভ লাইফে, তোমরা তাহলে ম্যানিফেস্ট করো। তোমাদের উইল পাওয়ারটা কিন্তু খুব বাড়তে চলেছে এবং উইল পাওয়ার অনুযায়ী কাজ হতে চলেছে। ইনটিউশন, তোমার মনের মধ্যে যে ইনটিউশন, যেটা বলছে মন তোমাকে যেটা বলছে, সেটাই কিন্তু যদি তুমি করো তাহলে সেটা কিন্তু তুমি খুব উপকার পেতে চলেছো এপ্রিল 2025-এ। ক্রিয়েশন, ম্যানিফেস্টেশনের কার্ড আমি বললাম। তুমি ম্যানিফেস্ট করতে চলেছো এবং তোমার ম্যানিফেস্টেশন কার্যকরী হতে চলেছে এই এপ্রিল 2025-এ। তুমি যা যা স্বপ্ন ভেবে রেখেছিলে তোমার লাভ লাইফ নিয়ে, ঠিক তাই তুমি এপ্রিল 2025-এ ম্যানিফেস্ট করবে এবং পাবে। ভীষণ সুন্দর একটা কার্ড। নাম্বার 1 খুব ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাজিশিয়ানের কার্ডের নাম্বার হলো নাম্বার 1। তো নাম্বার 1 তুমি 111 দেখতে পারো, 1111 দেখতে পারো। তুমি যখনই 1111 দেখতে পাবে কোথাও, তখন তুমি বুঝতে পারবে যে তোমার ম্যানিফেস্টেশন, তুমি যা করছো সেটা সত্যি হতে চলেছে। এবং সেই সময় তুমি যদি কিছু ম্যানিফেস্ট করো তাহলে সেটা অবশ্যই ফলবে। তো এবার দেখা যাক যে আর কি আসতে চলেছে তোমার লাভ লাইফে। পিকচার, লুকিং অ্যাট পিকচার্স, মিসিং ইউ, নস্টালজিয়া, মেক নিউ মেমোরিজ। এমন একজন পার্সন আছে তোমাদের জীবনে, তোমার লাইফে, যে কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে এবং তোমার ফটো যেখানে যেখানে রয়েছে সে কিন্তু সেগুলো বারবার খুলে খুলে দেখছে এবং তোমায় মিস করছে, নস্টালজিক ফিল করছে। আই হোপ এমন একজন মানুষ যার সঙ্গে তোমার খুব ভালো একটা রিলেশনশিপ ছিল কোনো সময়, কিন্তু এখন তোমার তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু সে চাইছে তোমার সঙ্গে নতুনভাবে যোগাযোগ করতে, নতুন নতুন মেমোরিজ তোমার সঙ্গে ক্রিয়েট করতে, এবং মিস করছে, তোমার পিকচার্সগুলো দেখছে। তো ঠিক আছে, তো দেখা যাক আর কি আছে তোমার জীবনে লাভ লাইফে। এপ্রিল 2025-এ তোমার লাভ লাইফে আর কি আসতে চলেছে। সেপারেশন, ইয়েস, টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হরাইজন। আমি বললাম যে হয়তো তুমি এই পার্সনটার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে, বা রিসেন্টলি যোগাযোগ হারিয়েছো তুমি এই মানুষটার সাথে, সেই মানুষটার সঙ্গে এখন তোমার একেবারেই যোগাযোগ নেই, তাই সেই মানুষটা তোমাকে এত করে মিস করছে এবং সেই মানুষটাও কিন্তু ভীষণভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে তার লাইফে, যে তুমি তার লাইফে ফিরে আসো, এবং এপ্রিল মাসে সে ভীষণভাবে সেটা ম্যানিফেস্ট করবে।
তো দেখা যাক আর কি আছে তোমাদের লাভ লাইফে, আর কি আসতে চলেছে। লিও, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস পেয়ে গেছি। ড্রিমস, লুক টু ইউর ড্রিমস, দে হোল্ড অল দ্য অ্যান্সার্স ইউ সিক। আচ্ছা, তোমার স্বপ্নের মধ্যে সেই মানুষটাকে তুমি দেখতে চলেছো, তাই তুমি এখন যখন ঘুমাবে তখন তুমি যে মানুষটাকে সত্যি চাও, যে মানুষটা সত্যি তোমার লাইফের জন্য দরকার, এবং যে মানুষটা তোমার জীবনে কোনো হার্ম করবে না, যে মানুষটা স্বপ্নের মানুষ, দ্য ড্রিম পারসন, সেই মানুষটাকে ঘুমের আগে না একটু চিন্তা করে নাও। তাহলে দেখবে ঘুমের মধ্যে তুমি কিন্তু সেই মানুষটার গতি প্রকৃতি, তার চিন্তাধারা, তার ইচ্ছাগুলো, সেগুলো তোমার ড্রিমসের মাধ্যমে তুমি দেখতে পাবে, সচেতন হতে পারবে। এই কার্ডটা দেখে বারবার আবার সেই ব্যাপারে আসছি আমি, যে তুমি যাকে ম্যানিফেস্ট করছো, তোমার ড্রিমে তুমি যাকে দেখো, সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার লাইফে এপ্রিল মাসে আসতে চলেছে, বা আসার প্রচণ্ড রকমের সম্ভাবনা রয়েছে। যদি তুমি তাকে ম্যানিফেস্ট করো, তোমার ড্রিমে তাকে দেখো। ওকে, এবার একটু ট্যারো কার্ডস দিয়ে দেখে নিই তোমার লাভ লাইফটা। ট্যারো কার্ডসের মাধ্যমে একটু দেখে নিই তোমার লাভ লাইফটা কেমন হতে চলেছে। এখানে দেখছি আমি 2 অফ সোর্ডস। সুতরাং তুমি কোনো একটা ডিসিশন মেক করতে পারছো না, ডিসিশন মেকিংয়ে তোমার প্রবলেম হচ্ছে। হয়তো দুটোর মানুষ বা দুটোর বেশি মানুষ তোমার জীবনে রয়েছে, বা দুজন মানুষ তোমার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে, এবং তোমার পাস পার্সনও হয়তো তোমাকে ভালোবাসে, তুমি হয়তো তাকে ভালোবাসো, তা সত্ত্বেও কোনো একজন নতুন মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছে বা তার সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু এখন তুমি ভীষণ একটা ডায়লেমার মধ্যে আছো, মেন্টাল কনফ্লিক্টের মধ্যে আছো, মানসিক শান্তি পাচ্ছ না, কারণ তুমি কিছুতেই ডিসাইড করে উঠতে পারছো না যে তুমি কোন মানুষটার দিকে তুমি ঝুঁকবে, কোন মানুষটা তোমার জন্য সব থেকে বেশি উপকারী, এবং তোমার স্বপ্নের মানুষ কোন মানুষটা, তুমি সেটা বুঝে উঠতে পারছো না। এবং তুমি এমন ভাব করছো যে না, তোমার কোনো প্রবলেম নেই, তুমি হয়তো দুজনকেই সঙ্গেই কথা বলছো, বা যে কোনো একজনকে কথা বলছো, একজনের সঙ্গে কথা বলছো, কিন্তু আরেকজনকেও কিন্তু সমান তালে তুমি মিস করছো বা চাইছো তোমার জীবনে। তো সেই জন্য এই যে ডায়লেমা, ডিসিশন মেকিংয়ের প্রবলেম, এটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু এপ্রিল মাসে তোমার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। নাম্বার 2 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আবার বলছি, 2 বা 2-এর বেশি মানুষ তোমার জীবনে আসতে চলেছে বা আছে, তাদেরকে নিয়ে তোমার কিন্তু একটা সংশয় দেখা দেবে এপ্রিল মাসে, যে তুমি কার দিকে ঝুঁকবে। তো তুমি যেই ডিসিশনটা নেবে সেটা খুব ভেবেচিন্তে নেবে, এবং সেই মানুষটাকেই পছন্দ করবে, যে মানুষটা, বা তার দিকেই যাবে যে মানুষটা, এবং তার কথাই ম্যানিফেস্ট করবে যে তোমার জন্য একদম সঠিক মানুষ। এখন দেখা যাক যে সেই মানুষ, সেই পার্টনার্সরা যারা তোমার জীবনে রয়েছে, তারা তোমাকে নিয়ে কি ভাবছে, তাদের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চিন্তা আছে, যেটা তারা বলতে পারছে না, তাদের মনের মধ্যে আছে। সোল টাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তো তোমার যে পার্সন আছে, যাদের সঙ্গে তুমি ডিল করছো, তারাও কিন্তু তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করছে, সোল টাই ফিল করছে, একটা আত্মার সঙ্গে আত্মার যে টান সেটা ফিল করছে, যেন তোমরা অনেক বছর ধরে, অনেক জন্ম ধরে দুজন দুজনকে চেনো, সেরকম একটা টান তারা ফিল করছে। সেলফ লাভ, আই এম স্টিল ট্রাইং টু হিল। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এটা মনে হয় তোমার এনার্জি, যেখানে তুমি কিন্তু ডিসাইড করে উঠতে পারছো না যে তুমি কোন পথে যাবে। সেই জন্য তুমি যে পথটা সিলেক্ট করেছো না, সেটা
দুর্দান্ত একটা পথ সিলেক্ট করছো, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা। তুমি আগে নিজেকে ভালোবাসছো, বা নিজে যে চাইছো, নিজের জন্য কি দরকার, নিজেরকে ভালো রাখার জন্য কি দরকার, সেই দিকে বেশি মনোযোগ দিচ্ছ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ কনফিডেন্ট একটা অ্যাপ্রোচ লিওর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল 2025-এ। তো চলো দেখা যাক আর কি মেসেজেস তোমার পার্টনার্সরা তোমাকে দিতে চায়। ফাইন্ডিং আউট দ্য ট্রুথ ক্রাশড মি, you don't know how hard it was to let you go. Yes, তোমার ফার্স্ট পারসন বা যার সঙ্গে তোমার যোগাযোগ নেই, যে মানুষটার সঙ্গে, কিন্তু তুমি এখনও তার প্রতি সোল কানেক্ট ফিল করো, সেও করে, মিস করে তোমাকে। সে তার পক্ষে তোমার এই চলে যাওয়াটা না, তার পক্ষে একটা ভীষণ ভীষণ কষ্টের হয়ে দাঁড়িয়েছে, এবং সে সত্যি খুব খুব দুঃখিত যে ঘটনাগুলো ঘটেছে তোমাদের মধ্যে, সেটা নিয়ে সে খুবই দুঃখিত। তো দেখা যাক যে এই সিচুয়েশনটা তোমাদের মধ্যে কেন সৃষ্টি হল, কিসের জন্য সৃষ্টি হল, এবং ভবিষ্যতে তোমার জীবনে কি ঘটনাগুলো আসতে চলেছে যেটা তোমাকে এগোতে ব্লক করছে। Too risky. You feel like it's not worth the risk, but opening your heart is a risk worth taking. আচ্ছা, তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে তুমি যে যার সঙ্গে যোগাযোগ নেই, যে মানুষটার সঙ্গে যোগাযোগ নেই তোমার, কিন্তু তোমার মনে সোলে সেই মানুষটা এখনও আছে, এবং তার মনেও আছো তুমি, দুজনকে মিস করছো, কিন্তু তাও তুমি কিন্তু রিস্ক নিতে চাইছো না, কারণ তুমি নয় তোমার পার্সন, যে কোনো একজন কিন্তু এটা জানা সত্ত্বেও রিস্ক নিতে চাইছে না, কারণ বুঝতে পারছে যে সে যদি তার মনের কথাটা আরেকজনকে বলে দেয়, সেটা কিন্তু একটা খুব রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে। হতে পারে অনেকের ক্ষেত্রে যে তুমি হয়তো অলরেডি ম্যারিড আছো, তোমার সঙ্গে অন্য কারো থার্ড পার্সনের সম্পর্ক রয়েছে, কিন্তু কিছুদিন বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে, তারপর বুঝতে পেরেছো যে না, সম্পর্কটা এগোনো ঠিক নয়, তুমি ওটা থেকে বেরিয়ে আসতে চাইছো, বেরিয়ে এসছো অনেকটাই, কিন্তু তোমার মন এখনও সেই মানুষটার জন্য ফিল করে, তাকে মিস করে। তো তুমি হয়তো তাকে সেই কথাটা জানাতেই পারছো না, বা সেই মানুষটা হয়তো ম্যারিড, সেই মানুষটা হয়তো জানাতে পারছে না তোমাকে যে সে তোমাকে সত্যি ভালোবাসে, কারণ এটা খুব রিস্ক ফ্যাক্টর হয়ে যায়, খুব রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। এটাই জিনিসটাকে ব্লক করছে, রিলেশনশিপটাকে ব্লক করছে। প্লেইং গেমস, ইউ ডোন্ট নিড টু প্লে গেমস টু কিপ দ্য রাইট ওয়ান ইন্টারেস্টেড ইন। হ্যাঁ, এখানে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট একটা কথা ডিভাইন আমার থ্রু দিয়ে তোমাদের জানাতে চাইছে, যে তুমি যদি বোঝো, বা সেই মানুষটা যদি বোঝে যে এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে গেলে রিস্ক আছে, তাহলে দয়া করে তোমাদের দুজনকেই বলছি, তোমরা গেম প্লে করো না। যে এই যে একটা গেম, যে আমি রিলেশনশিপে যেতে পারবো না, কিন্তু আমি মানুষটাকে ভালোবাসছি, মানুষটার প্রতি করছি, তাকে মেসেজ করছি, তাকে মাঝে মাঝে কল করছি, মানে আমি পুরোপুরি রিলেশনশিপে ডিভোটেড হতে পারবো না। হতে পারে আমি ম্যারিড, বা হতে পারে আমার পরিবার এই রিলেশনশিপটা চায় না, হতে পারে আমার জীবনে আরেকজন বেটার কেউ আছে, কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ কী করে, অপর মানুষের সঙ্গে কিন্তু এই প্রেম খেলাটা খেলে যায়। তো এই প্রেম খেলা বলছি এই কারণেই, যে যখনই আমি দেখতে পাচ্ছি, বুঝে যেতে পারছি যে এই রিলেশনশিপটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, এটা আমার কন্টিনিউ করা উচিত নয়, এটা আমার জীবন এবং কি অপর পক্ষের জীবনে একটা দুর্ঘটনা নিয়ে আসতে পারে,
প্রবলেম নিয়ে আসতে পারে, তখন যদি আমি এই প্রেমটা চালিয়ে যাই, ভালোবাসাটা চালিয়ে যাই, এই কথোপকথনটা চালিয়ে যাই, তখন কিন্তু সেটা আর ভালোবাসা থাকে না, তখন সেটা একটা গেম, খেলা হয়ে যায়। সেই জন্য এই খেলাটা খেলো না। যদি তুমি বুঝতে পেরে গেছো যে এই মানুষটার সঙ্গে আর কন্টিনিউ করা সম্ভব নয়, রিস্ক, তাহলে এটা থেকে বেরিয়ে এসো, কমপ্লিটলি বেরিয়ে এসো, ঠিক আছে? আরও দেখে নিই যে আর কি ব্যাপার আছে, আর কোনো কিছু মেসেজ। ব্যাড হ্যাবিটস হতে পারে, এই মানুষটা কোনো ব্যাড হ্যাবিট আছে, ড্রাগস বা অ্যাডিকশন, বা খুব টক্সিক একটা মানুষ, সেই জন্য তোমার পক্ষে এটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। তুমি তাকে ভালোবাসো, ভীষণ ভীষণ ভালোবাসো, কিন্তু মানুষটার যেহেতু ব্যাড হ্যাবিট রয়েছে, হতে পারে সে ড্রাগ অ্যাডিক্টেড, হতে পারে তার মধ্যে নানা রকম টক্সিসিটি আছে, মারে ধরে অনেক কিছু হতে পারে না, নেগেটিভ বহুত কোয়ালিটিস থাকা সত্ত্বেও আমরা অনেক মানুষেরকে ছেড়ে আসতে পারি না, ভালোবাসার বাঁধনে বেঁধে যাই। তো তুমি যখন বুঝতে পারছো যে তার কোনো ব্যাড হ্যাবিটস রয়েছে, তো সেই জন্য তুমি এটা রিস্ক ফিল করছো। হন্টেড মেমোরিজ, ফ্ল্যাশব্যাকস, ট্রমা, সাইড এফেক্টস। ইয়েস, এই চিন্তাগুলো, তার চিন্তাগুলো তোমাকে হন্টেড করে, তোমাকে ভয় দেখায়, তার মেমোরিগুলো, ফ্ল্যাশব্যাকগুলো হতে পারে। এগুলো কিন্তু, এটা কিন্তু সবার জন্যে হয়তো হবে না, এই ব্যাড হ্যাবিটস, হন্টেড, এটা সবার জন্য নয়, বাট আমাদের লিওর আন্ডারে তো বহু রকমের মানুষ আছে, তো কারোর সঙ্গে নিশ্চয়ই এটা মিলবে। কেউ ভীষণ ভীষণ ভীত আছো, এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে চাইছো, বাট হয়তো অনেকটাই ভালোবেসে ফেলেছো বলে বেরোতে পারছো না, এখনও হোল্ড অন করে আছো। আর কেউ জানো যে মানুষটা ভীষণ ব্যাড হ্যাবিট রয়েছে, ড্রাগ অ্যাডিক্টেড রয়েছে, নেগেটিভ অনেক ব্যাপার রয়েছে, তা সত্ত্বেও বেরিয়ে আসতে পারছো না। এই জন্য দেখা যাক তোমার ফিউচারে, লাভ লাইফের ফিউচারে কি আছে। সাকসেস, ওয়াও নাম্বার 6 ইজ ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে তোমার লাভ লাইফে এপ্রিল মাসের জন্য। ওয়াও, তোমার লাভ লাইফ সাকসেসফুল দেখছি। তুমি যদি যারা এই মানে পুরনো মানুষটা থেকে বেরিয়ে আসতে চাইছো, বেরিয়ে এসে নতুন লাইফ লিড করতে চাইছো, তাদের জন্য ভীষণ একটা সাকসেসফুল লাইফ দেখতে পাচ্ছি আমি এপ্রিল মাসটা। ফিউচারটা তোমার ভীষণ সুন্দর, সাকসেসফুল, তুমি খুব খুশি হতে চলেছো। স্ট্রেংথও দেখতে পাচ্ছি তোমার মধ্যে, প্রচুর শক্তি আসতে চলেছে লাভ লাইফে, প্রচুর আনন্দ, প্রচুর ভালোবাসা আসতে চলেছে। বিউটিফুল। দেখা যাক তোমার পরিবার বা বন্ধুরা, তাদের সঙ্গে তোমার, তারা কি ভাবছে তোমাকে নিয়ে, তাদের সঙ্গে তোমার রিলেশনশিপটা এপ্রিল মাসে কেমন যাবে। বিটারনেস, রিজেন্টমেন্ট, অ্যাঙ্গার, হার্টফুল ওয়ার্ডস। ওকে, পরিবারে বা বন্ধুর কারোর তরফ থেকে এমন কিছু শব্দ বা এমন কিছু কথা আসতে চলেছে এপ্রিল মাসে, যাতে জন্য তোমার মনটা একটু ভেঙে যাবে। হয়তো কেউ রাগ করে তোমাকে কিছু বলবে, তাতে তোমার মনে কষ্ট হবে, তো এরকম একটা কিছু হতে চলেছে। থিঙ্কিং, মিসিং ইউ, ক্রেভিং, ডিজায়ারিং। তোমার পরিবারেরই কেউ বা বন্ধু কেউ তোমার সম্বন্ধে চিন্তা করছে, মিস করছে, ক্রেভিং করছে, তোমাকে ডিজায়ার করছে। এসকেপিং, অ্যাভয়েডিং, ব্লকিং, পুশিং অ্যাওয়ে। হ্যাঁ, তুমি হয়তো সেই মানুষটাকে অ্যাভয়েড করে চলে এসছো, ব্লক করেছো, পুশ করেছো। কোনো বন্ধু সার্কেলে কেউ হতে পারে, বা তোমার ফ্যামিলি মেম্বার্সও কেউ হতে পারে, সে তোমাকে চিন্তা করছে, মিস করছে। ইয়েস, তার কথায় তুমি আঘাত পেয়েছো, তোমার পরিবারের বা বন্ধুর কারো কথায় তুমি আঘাত পেয়েছো, তাই তুমি তাকে ছেড়ে চলে এসছো, কিন্তু সে কিন্তু এপ্রিল মাসে তোমাকে খুব মিস করবে, চাইবে। আরেকটা দেখে নি, গেম ওভার। ইয়েস, কোনো একটা কিছু
তুমি শেষ করে একটা নতুন শুরুর দিকে যাচ্ছ। ঠিক আছে? তো আই হোপ তোমাদের এই রিডিংটা ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার এই রিডিংয়ের সঙ্গে তোমরা যারা যারা মিল পাচ্ছ তোমাদের, তো প্লিজ আমার কমেন্ট সেকশানে লেখো, লাইক দাও, তো আমিও তাহলে বুঝতে পারি যে আমার রিডিংটা ঠিক হচ্ছে। ঠিক আছে, আমি আরেকটা রিডিং নিয়ে আসবো। তার আগে টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রিডিংটা দেখতে থাকো।